হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? উম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা আর্গো সিটির সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আর্গো সিটি অ্যাপ্লিকেশন সেট। সো অ্যাপ্লিকেশন সেট বলতে আমরা কি বুঝি বা এটা কেন ইউজ করব আর্গো সিটিতে, এটা ইউজ করার সুবিধা কি, আহ, এ বিষয়ে যদি একটু বলা হয় সেটা হচ্ছে আর্গো সিটির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, মানে আর্গো সিটির পাওয়ারফুল ফিচারগুলোর মধ্যে একটি হলো অ্যাপ্লিকেশন সেট। তো অ্যাপ্লিকেশন সেট ব্যবহার করে একটি সিঙ্গেল টেমপ্লেট থেকে অটোমেটিক্যালি একাধিক আর্গো সিটি অ্যাপ্লিকেশন তৈরি ও ম্যানেজ করা যায়। ঠিক আছে। সো আমার যদি প্রোডাকশন, তারপরে স্টেজিং অথবা ডেভেলপার টিম, এদেরকে যদি আমি অ্যাপ্লিকেশনগুলো চেক করার জন্য দিতে চাই, তো সেটা সবচেয়ে সুন্দরভাবে আমরা অ্যাপ্লিকেশন সেটের মাধ্যমে করে দিতে পারি। ঠিক আছে। মানে আমাদেরকে আলাদা আলাদা করে ওএমএল ফাইল লেখার প্রয়োজন হয় না। ঠিক আছে। সো একটি অ্যাপ্লিকেশন সেট থেকে মাল্টিপল ক্লাস্টার, মাল্টিপল এনভায়রনমেন্টে আমরা অ্যাপ্লিকেশনগুলো ম্যানেজ করতে পারি আর কি। সো এগুলো কয়েকটা উপায়ে করা যায়, অ্যাপ্লিকেশন সেট কয়েকটা উপায়ে করা যায়। আহ, তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে গিট জেনারেটর। দেন তারপর আছে ক্লাস্টার জেনারেটর, ম্যাট্রিক জেনারেটর, ফাইল লিস্ট। তো আমরা এর মধ্যে শুধু দুইটা শিখবো। একটা হচ্ছে ক্লাস্টার জেনারেটর আর গিট জেনারেটর। এই দুইটাই সবচেয়ে পপুলার। সো আমরা এই প্রথমে ক্লাস্টার জেনারেটর থেকে শুরু করি। সো আমি সার্ভারে লগ ইন করতেছি। এটা আমার 2 নোডের একটা কুবারনেটিস ক্লাস্টার, পরেরটাও 2 নোডের কুবারনেটিস ক্লাস্টার, এটাও 2 নোডের। এবং এই দুইটা কুবারনেটিস ক্লাস্টারই আর্গো সিডিতে কানেক্টেড। আর্গো সিডি ক্লাস্টার লিস্ট। আচ্ছা, টোকেন এক্সপায়ার আমি রিকারসিভ করে নিয়ে আসি। আর্গো সিডি লগ ইন অ্যাডমিন, টোকেন এক্সপায়ার কেন 320 ক্লাস্টার লিস্ট, পাসওয়ার্ড ভুল হয়েছিল। সো এটা আমার দুইটা ক্লাস্টারই আর্গো সিডিতে কানেক্টেড। সো প্রথমে আমরা শুরু করব হচ্ছে ক্লাস্টার জেনারেটর দিয়ে। সো ক্লাস্টার জেনারেটর সম্পর্কে যদি এখানে কিছু বলা যায়, সেটা হচ্ছে একাধিক কুবারনেটিস ক্লাস্টারে একই অ্যাপ্লিকেশন ডিপ্লয় করার জন্য। ঠিক আছে। ধরেন যে আমার এখানে দুইটা কুবারনেটিস ক্লাস্টার, এখানে যদি আমি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করি, তাহলে সে অ্যাপ্লিকেশন দুইটা কুবারনেটিস ক্লাস্টারেই বিল্ড হয়ে যাবে। ঠিক আছে। সো মাল্টিপল ক্লাস্টার ডিপ্লয়মেন্ট, পড স্টেজিং, কোয়ালিটি অ্যাসুরেন্স, এদেরকে দেওয়ার জন্যই মূলত ক্লাস্টার জেনারেটর আমরা ইউজ করব। দেন আরেকটা বিষয় হচ্ছে একটা কনফিগ ফাইলই সবগুলো ক্লাস্টারে অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে। সো আমরা শুরু করি, কিছু প্র্যাকটিক্যাল দিয়ে শুরু করি। যদি প্রথমে দেখি আর্গো সিডি ক্লাস্টার লিস্ট, আর্গো সিডি অ্যাপ লিস্ট, আমাদের কোনো অ্যাপ ক্লাস্টার কোনো কিছুই
ক্লাস্টার আছে, আমাদের কোনো অ্যাপ্লিকেশন নাই। সো আমি অ্যাট ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি। অ্যাপ্লিকেশন সেট বানানোর নিয়ম আগের মতোই, কিউবসিটিএল এক্সপ্লেইন অ্যাপ্লিকেশন সেট হাইফেন হাইফেন রিকার্সিভ, দেন লেস আমরা ডিরেক্ট ক্লাস্টার এন এভাবে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন সেট লিখবো। ঠিক আছে, যদি জেনারেটর থেকে দেখি, জেনারেটরস স্পেক জেনারেটরস এন সিডি আর্গো সিডি এলএস, আজকের ক্লাস মেবি ভার্সন 09। গত ক্লাস আমাদের 8 নাম্বার ছিল, ভার্সন 09 ক্লাস্টার জেনারেটর। এখানে কয়েকটা এক্সাম্পল আছে, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করব। তার মধ্যে যে 1 নাম্বার এক্সাম্পলটা দেখি, এটা ভিএস কোড থেকে ওপেন করি। সো এপিআই ভার্সন আর্গো ডট ভার্সন আলফন কাইন্ড অ্যাপ্লিকেশন সেট। এখানে আমি মূলত এইভাবেই পড়াশোনা করি বা করার চেষ্টা করি, যে আমি প্রত্যেকটা সিঙ্গেল লাইনেরও এক্সপ্লেন করে রাখি এবং এইভাবে পড়াশোনা করি। সো এখানে বলা আছে সুন্দর করে যে এটি আর্গো সিডির, এটা তো এপিআই ভার্সন, আর্গো সিডির কোন এপিআই ভার্সনটা আমরা ইউজ করতেছি, এটা কাইন্ড অ্যাপ্লিকেশন সেট কি জন্য ইউজ করা হয়, এটি আর্গো সিডির জন্য একটি অ্যাপ্লিকেশন সেট কাস্টম রিসোর্স ডেফিনেশন নির্দেশ করে। দেন মেটাডাটা, অ্যাপ্লিকেশনের মেটা ডাটাগুলো কিভাবে হবে, অর্থাৎ ডাটা হচ্ছে মেটাডাটা, অ্যাপ্লিকেশনের ডাটাগুলো কিরকম হবে। এটা অ্যাপ্লিকেশন সেটের নাম, কিউবসিটিএল গেট অ্যাপ্লিকেশন সেট মাইনাস এন আর্গো সিডি দিলেই এটা আসবে। দেন নেম স্পেস দিলাম আর্গো সিডি, দেন স্পেসিফিকেশনের মধ্যে আমরা কোনটা জেনারেটরস করতেছি, জেনারেটরস আমরা ক্লাস্টার জেনারেটর ইউজ করতেছি। তো জেনারেটর কি জন্য ইউজ করে, এটি একটি ক্লাস্টার জেনারেটর ব্যবহার করে সব ক্লাস্টারের জন্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ তৈরি করবে। অর্থাৎ এই ক্লাস্টারের এইখানে আমাদের দুইটা ক্লাস্টার, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল ক্লাস্টার। তো আমাদের আর্গো সিটির সাথে যতগুলো ক্লাস্টার অ্যাড করা থাকবে সবগুলো ক্লাস্টারেই অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে, এটাই বলছে। এটা ক্লাস্টারকে কল করছে। দেন টেমপ্লেট, সো টেমপ্লেট বলতে তো আমরা বুঝি যে এটা একটা ব্লুপ্রিন্ট, অন কাইন্ড অফ ব্লুপ্রিন্ট। আমার অ্যাপ্লিকেশনগুলো কি নামে আসবে, কোথা থেকে আসবে, এটা কিভাবে আমরা ডিফাইন করবো সেটা টেমপ্লেটে বলে দিব। সো টেমপ্লেটের মেটাডাটা অবশ্যই নাম থাকবে, মেটাডাটা মিন টেমপ্লেট ডাটা নেম, নেম অ্যাপ্লিকেশন। সো এখানে নেমটা বলতে বোঝানো হয়েছে যে আমাদের ক্লাস্টার কি নামে আছে। যদি দেখি আর্গো সিডি ক্লাস্টার লিস্ট, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে ডেভঅপস বাংলা। সো আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে হচ্ছে ক্লাস্টারের নেম কল করবে, ক্লাস্টারের নেম আছে লোকাল, দেন তার সাথে অ্যাপ্লিকেশন অ্যাড করে দিবে। তারপর এটা হচ্ছে
ডেভঅপস বাংলা, তার সাথে অ্যাড করবে হচ্ছে অ্যাপ্লিকেশন। ওই ডেভঅপস বাংলা অ্যাপ্লিকেশন, দুইটা অ্যাপ্লিকেশন বিল্ড হবে। দেন স্পেসিফিকেশনের মধ্যে ডেস্টিনেশন কোথা থেকে আসবে, ডেস্টিনেশন নেম স্পেস ক্লাস্টার জেনারেটর নামে হবে। দেন সার্ভার, সার্ভার হচ্ছে এপিআই, একটা হচ্ছে কুবারনেটিস ডিফল্ট এসবিসি, আর একটা হচ্ছে এক্সটার্নাল যেটা এটা প্রজেক্ট ডিফল্টে সোর্স, সোর্সের মধ্যে পাথ। এই রিপো ইউআরএল এই অপশানে, এই রিপো ইউআরএল এর এইখানে আমাদের ম্যানিফেস্ট গুলো আছে, সেটা এখানে বলে টার্গেট রিভিশন মেইন সিঙ্ক পলিসি অটোমেটেড, এটা তো জানি আমরা। সো এটা আমরা এটা এইভাবেই থাকুক, জাস্ট দেখানোর জন্য। So, আমরা যদি এটা অ্যাপ্লাই করে দেই, kubectl apply -f argo cd app list, আমাদের ওএমএল ফাইল যেভাবে আছে, সিঙ্ক প্রসেসিং, সিঙ্ক এন্ড হেলদি, অ্যাপ্লিকেশনটাও হেলদি, এটা স্টিল প্রসেসিং হয়, এটা হেলদি, সিঙ্ক হেলদি, এটাও সিঙ্ক হেলদি। সো আমাদের এখানে বলছিলাম যে আমাদের দুইটা ক্লাস্টার নাম আর্গোসটি ক্লাস্টার লিস্ট করলে পাবো। অর্থাৎ এই ক্লাস্টারকে কল করছে, ক্লাস্টারের যে নাম আসছে তার সাথে অ্যাপ্লিকেশন লাগাই দিচ্ছে। তো প্রথমে যে ক্লাস্টারকে কল করছে, ধরলাম লোকালকে কল করছে, তো লোকাল লোকাল নেম পাইছে, ক্লাস্টারের নাম লোকাল, দেন ওটার সাথে অ্যাপ্লিকেশন অ্যাড করে দিছে, লোকাল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। দেন পরে আবার কল করছে ডেভঅপস বাংলা, ক্লাস্টারের নাম, তার সাথে অ্যাপ্লিকেশন অ্যাড করে দিছে, ঠিক আছে। মানে ও ক্লাস্টার থেকে, ক্লাস্টার যেভাবে আছে ক্লাস্টার থেকে আসতেছে। দেন নেম স্পেস, নেম স্পেস কি হবে, ক্লাস্টার জেনারেটর, আমাদের নেম স্পেস বলে দিছে ক্লাস্টার জেনারেটর নামে নেম স্পেস হবে, এন্ড ক্রিয়েট নেম স্পেস ট্রু, এটা নেম স্পেস না থাকলেও অটোমেটিকলি ক্রিয়েট করে নিবে, এটা একটা বিষয় গেল। দেন বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। আর অ্যাপ্লিকেশন সেটটা আমরা যদি দেখি, এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার, সেটা হচ্ছে ভার্সন 03 আর্গো সিডি অ্যাপ্লিকেশন হেলম এনজিএনএক্স এর ভিতরে আমাদের ম্যানিফেস্ট গুলো আছে। সো আমরা গিয়ে যদি চেক করি গিটহাব, ভার্সন 03 আর্গো সিডি অ্যাপ্লিকেশনস হেলম এনজিএনএক্স, ঠিক আছে। হেলম এনজিএনএক্স এর ভিতর যা আছে, ভ্যালুজ ওয়াইএমএল কাস্টম ভ্যালু চার্ট, হেলম চার্ট দিয়ে করা, হেলম চার্ট, হেলম ক্রিয়েট এনজিএনএক্স, হেলম চার্টের যে কমান্ডটা আছে ওইটা দিলেই এগুলো এটা তৈরি হয়ে যায়। সো ওইটাতে আমরা ম্যানিফেস্ট হিসেবে দেখাই দিছি এবং ওইখান থেকে কল করছে। সো আমরা যদি অ্যাপ্লিকেশন সেট দেখি, অ্যাপ্লিকেশন সেটের নাম আমরা বলছিলাম যে এইভাবে আসবে, ক্লাস্টার জেনারেটর এক্সাম্পল অন, অ্যাপ্লিকেশন সেটের নাম। সো kubectl get application set, application sets -n argo cd, ক্লাস্টার জেনারেটর এক্সাম্পল অন 3 মিনিট আগে ক্রিয়েট হয়েছে। সো এটা হচ্ছে ক্লাস্টার জেনারেটরের একটা এক্সাম্পল গেল, ঠিক আছে। এইভাবে আমরা ক্লাস্টার জেনারেটরের মাধ্যমে মাল্টিপল ক্লাস্টারে অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি। সো আমরা যদি দেখি kubectl get ns cluster generator, kubectl get all -n ক্লাস্টার জেনারেটর, এখানে আমাদের অ্যাপ্লিকেশন গুলো বিল্ড হয়েছে, রেপ্লিকেশন কন্ট্রোলার 3 করা আছে। দেন এটা তো গেল আমার লোকাল ক্লাস্টার, লোকাল অ্যাপ্লিকেশন, লোকালের সাথে অ্যাপ্লিকেশন অ্যাড হয়েছে।
তাহলে সেকেন্ডটা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল ক্লাস্টারে কি বিল্ড হয়েছে ওটা আমরা দেখে আসি। তো এক্সটার্নাল ক্লাস্টারে যদি আমরা যাই, kubectl get ns cluster generator kubectl get pods get all -n cluster generator। সো এখানে দেব ডেভঅপস বাংলা অ্যাপ্লিকেশন, তার সাথে nginx কল করে 10টা অ্যাপ্লিকেশন বিল্ড হয়েছে, অন বাই অন আছে সবগুলো। দেন সার্ভিস ডিপ্লয়মেন্ট রেপ্লিকা সেট। তার মানে আমাদের দুইটা কুবারনেটিস ক্লাস্টারেই পডগুলো ফাংশনাল আছে, ঠিক আছে। সো এইভাবে আমরা ক্লাস্টার জেনারেটরের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো বিল্ড করতে পারি। দেন আরেকটা রিকোয়ারমেন্ট আসতে পারে যে অনেক সময় যে শুধু স্টেজিং এনভায়রনমেন্টেই অ্যাপ্লিকেশনগুলো বিল্ড হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা লেবেল লেবেল দিয়ে দিব, মানে একটা। সো সেটা আমরা কিভাবে করতে পারি, লেবেল দিয়ে আমরা কিভাবে, এটা আমরা কুবারনেটিস ক্লাস্টারেও করছি, ঠিক আছে। যে লেবেল দিয়ে অ্যাপ্লিকেশন বিল্ড করা এবং লেবেল দিয়ে পড ডিলিট করা, পড খুঁজে বের করা, মানে শো লেবেল দিয়ে। তো সেটা আমরা কিভাবে করতে পারি। সো এক্সটার্নাল ক্লাস্টার একটা কনফিগারেশন আছে, এটা গত ক্লাসে এটা করে রাখা হয়েছিল। জাস্ট আমি আগে এটা ডিলিট করে দেই, আর্গো সিডি ক্লাস্টার লিস্ট এক্সটার্নাল ক্লাস্টার ডিলিট করে দেই, আর্গো সিডি ক্লাস্টার আরএম এটা ডিলিট করে দেই। আর্গো সিডি ক্লাস্টার লিস্ট আমাদের শুধু লোকাল ক্লাস্টারটাই আছে, ঠিক আছে। সো আমরা লোকাল ক্লাস্টারটাকেও ডিলিট করে দিছি। আর্গো সিডি আর্গো সিডি ক্লাস্টার আরএম কুবারনেটিস ডিফল্ট এসবিসি, কারণ এটাকে আমি ইন ক্লাস্টার হিসেবে লোকাল হিসেবে কল করে রাখছিলাম, কিন্তু বাই ডিফল্ট এটা থাকে হচ্ছে ইন ক্লাস্টার। আপনি যখন আমরা যখন আর্গো সিডি ক্লাস্টার আর্গো সিডিতে কুবারনেটিস ক্লাস্টার অ্যাড করব, সেটা বাই ডিফল্ট নাম আসে হচ্ছে ইন ক্লাস্টার। আমি প্র্যাকটিস পারপাস একটা কারণে লোকাল করে রাখছিলাম। এনিওয়ে, সো আমি যদি দেখি যে এক্সটার্নাল ক্লাস্টার ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, ওকে। এটা কিভাবে আসলো, এটা গত ক্লাসে আমরা মেবি হ্যাঁ অবশ্যই দেখাইছি যে এক্সটার্নাল ক্লাস্টার কিভাবে অ্যাড করে। জাস্ট ওইটার সাথে আমরা একটা লেবেল অ্যাড করে দিছি, ঠিক আছে। লেবেলটা কি, এনভায়রনমেন্ট স্টেজিং, ঠিক আছে। শুধু এই লাইনটাই আমরা অ্যাড করছি, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আছে। কিভাবে আমরা বেয়ারার টোকেন বানাইছি, তারপরে সিএ ডাটা কিভাবে আনছি, কিভাবে, সো সেম ওইভাবেই আছে। জাস্ট এটার সাথে আমরা একটা অটো সেভ এনভায়রনমেন্ট স্টেজিং অ্যাড করে দিছি। সো এখান থেকে যদি আমরা বিল করি kubectl apply -f external application argo cd cluster list DevOps বাংলা নামেই আসছে, আমি যে নামে রাখছি এখানে। সো আমি একটা লেবেল অ্যাড করে দিছি, লেবেলটা হচ্ছে এনভায়রনমেন্ট স্টেজিং। লেবেলটা অ্যাড হলো কিনা সেটা আমি ভেরিফাই করে নিব, ঠিক আছে। সো যেহেতু এটা একটা সিক্রেট,
এখানে কি সিক্রেট, যেহেতু একটা সিক্রেট, সো আমি আগে কিউবসিটেল গেট সিক্রেট দেই, দেন আর্গো সিডি থেকে আমি গ্রেপ করে বের করে আনি যে আমাদের লেভেলটা অ্যাড হয়েছে কিনা। ঠিক আছে, সো কিউবসিটেল গেট সিক্রেট, সিক্রেটের নাম হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা, এটা আমি ডিলিট করে দেই, নতুন ডিলিট ক্লাসটারই ফেলে দেই, আগে বেসিক ক্লিয়ার হওয়া লাগবে। কে দুইটা গেছে, আর কতটি ক্লাস্টার লিস্ট আমাদের একটা, কিউবসিটেল গেট সিক্রেটস এক্সটার্নাল নাই, হুম এক্সটার্নাল নাই চলে গেছে। এখন যদি আমি এটাকে অ্যাড করি হোম গেট সিক্রেটস, এক্সটার্নালটা আসছে, ঠিক আছে। সো কিউবসিটেল গেট সিক্রেটস, সিক্রেটের নাম হচ্ছে এক্সটার্নাল, দিলাম -n আর্গো সিডি আছে, গ্রেপ স্টেজিং, লেবেলটা লাগা উচিত ছিল, না সরি, আই হ্যাভ এ মিস্টেক। মাইনাস শো লেভেল, কমান্ড হচ্ছে শো লেভেল, কিউবসিটেল গেট সিক্রেটস এক্সটার্নাল, এক্সটার্নাল থেকে কাকে করো -n আর্গো, ইয়েস শো লেভেলস। দেখবো যে আমাদের এনভায়রনমেন্ট স্টেজিং, অর্থাৎ এই ট্যাগটা ওপেন হয়েছে, ঠিক আছে। সো আমরা এখন এই ট্যাগ অনুযায়ী যদি আমরা কোনো ক্লাস্টার বিল্ড করতে চাই, সো এই ট্যাগটা লাগানো আছে আমার হচ্ছে এক্সটার্নাল ক্লাস্টারের সাথে, সো ওই এক্সটার্নাল ক্লাস্টার অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে। আর যদি ক্লাস্টার লিস্ট যদি দেখি, এটার সাথে আমরা এক্সটার্নাল ক্লাস্টার, এইটার সাথে আমরা ট্যাগটা ওপেন করছি, ঠিক আছে। সো এখন যদি আমরা সিডি হাইফেন আগের জায়গায় ফিরে যাওয়া উচিত, যায় নাই, সিডি আর্গো সিডি ভার্সন 09 ক্লাস্টার জেনারেটর। সো আমরা যদি 2 নাম্বার এক্সাম্পলটা ওপেন করি, ওপেন উইথ ভিএস কোড, এটা আগের মতোই, স্পেক স্পেক ক্লাস্টার, স্পেক জেনারেটরস, দেন ক্লাস্টার সিলেক্টর ম্যাচ লেভেলস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সিলেক্টর ম্যাচ লেভেলস, দেন এটা একটা সিক্রেট, দেন আমরা হচ্ছে স্টেজিং, কার সাথে হবে, স্টেজিং এর সাথে, স্টেজিংটা কন্ট্রোল জেড স্টেজিং, দেন আমি এটা ওপেন করে দেই, সমস্যা নেই, কন্ট্রোল সেভ, কন্ট্রোল এস। সো যেহেতু এনভায়রনমেন্ট স্টেজিং আছে, এসে শুধু সো এই যে অ্যাপ্লিকেশন সেটটা ক্রিয়েট করলাম, এটা আবার যে ক্লাস্টারের সাথে লেভেলের সাথে মিলবে, ওই ক্লাস্টারেই অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে। সো এখানে টেমপ্লেট বাকিগুলো অ্যাজ ইউজুয়াল, মেটাডাটা নেম, এটা ক্লাস্টারকে কল করবে, ক্লাস্টার যে নামে পাবে ওর সাথে অ্যাপ্লিকেশন অ্যাড করে দিবে, দেন স্পেক ডেস্টিনেশন ক্লাস্টার, ক্লাস্টার জেনারেটর নাম হবে, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আছে। সো এটা আমি সেভ করে ফাইলটা অ্যাপ্লাই করে দেই, কিউবসিটিএল অ্যাপ্লাই -f আর্গো সিডি অ্যাপ লিস্ট। আচ্ছা, আমরা অ্যাপটা ডিলিট করে দিইনি, আচ্ছা এখনই ডিলিট করে দিচ্ছি,
এটা ডিলিট করে দিলেই হয়ে যাবে। kubectl delete -f argos app list সব চলে যাওয়া উচিত। আচ্ছা, সেকেন্ড আমরা অ্যাপ্লাই করছিলাম, যার জন্য ctl delete -f argos cluster list, সরি argos app list, argos app list। আমাদের কোনো অ্যাপ্লিকেশন নাই, সো সেকেন্ড ফাইলটা যদি আমরা এখন অ্যাপ্লাই করে দেই, argos app list সিঙ্ক অ্যান্ড হেলদি। হ্যাঁ, এটাতে এক্সটার্নাল ক্লাস্টার, যেটার ক্লাস্টার এপিআই হচ্ছে এটা, এক্সটার্নাল ক্লাস্টারে অ্যাড হয়েছে। ঠিক আছে, কারণ আমাদের লেভেল অনুযায়ী এটাকেই আমরা ম্যাচ করাইছি। সো আমাদের প্রয়োজন যদি কখনো থাকে যে আমরা শুধু টেস্ট পারপাস লোড, ক্লাস্টারে লোড বাড়াবো না, টেস্ট পারপাস কাউকে দিব, সো অথবা কোনো কাজের প্রয়োজনেই আমরা আমার প্রোডাকশন, মানে আমার যে সার্ভারগুলো আছে, ক্লাস্টারগুলো ওইখানে লোড বেশি, টেস্ট পারপাস আমি একটাতে একটা ক্লাস্টারে দিয়ে চেক করব, এই কাজেরগুলো এটা করার জন্য আমরা এইভাবে কাজটা করতে পারি। ঠিক আছে, সো আমরা যদি দেখি kubectl get ns, আমাদের নাম ছিল ক্লাস্টার জেনারেটর। সো kubectl get all -n ক্লাস্টার জেনারেটর, এখানে আমাদের কোনো অ্যাপ্লিকেশন নাই, কারণ এটা আমাদের কারণ এই ক্লাস্টারে আমরা অ্যাপ্লিকেশনটা বিল্ড করি নাই, আমরা করছি সেকেন্ড ক্লাস্টারে। সো সেম কমান্ড যদি আমি সেকেন্ড ক্লাস্টারে দেই, দেখবো যে আমার অ্যাপ্লিকেশন চলতেছে CSC সেকেন্ড 86 সেকেন্ড, এবং অল অল সার্ভিস আর ফাংশনাল। ওকে, যদি আমরা গ্রাফ থেকে দেখি, গ্রাফেও অ্যাজ ইট ইজ সেম টু সেম পাবো। এখানে বিল্ড হয়েছে, রেপ্লিকা সেট 10টা আছে, RS 10টাই 10 by 10। সিঙ্ক ওকে, রেজাল্ট অল পডার ফাংশনাল। সো এখন যদি আমি ডিলিট করে দেই, এখান থেকে অটোমেটিক্যালি চলে যাবে, অলরেডি চলে গেছে। ঠিক আছে, সো আরো যদি একটা উদাহরণ দেখি খুব দ্রুততার সাথে, যেখানে আমরা তো এটা অ্যাড করে দিছিলাম এনভায়রনমেন্ট স্টেজিং, এই লেভেলটা হ্যাশ করে দেই। হ্যাশ করে দিয়ে, যেহেতু আমাদের আরেকটা লেভেল আছে, আর্গো সিডি, আর্গো সিক্রেট, এটা তো ইন্টারনাল ক্লাস্টারে নাই। সো যদি এটাও ওপেন করে দেই কন্ট্রোল S, দেন ও এক্সটার্নাল ক্লাস্টারেই অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে। দেখাই আর্গো সিডি অ্যাপ লিস্ট কোনো অ্যাপ্লিকেশন নাই, kubectl অ্যাপ্লাই আর্গো সিডি অ্যাপ লিস্ট, ও এক্সটার্নাল ক্লাস্টারে অ্যাপ্লিকেশনটা বিল্ড করবে সিঙ্ক অ্যান্ড হেলদি, জাস্ট এইটার জন্য। ঠিক আছে, এই লাইনটার জন্য আর্গো সিডি আর্গো প্রসেস সিক্রেট টাইপ ক্লাস্টার। ঠিক আছে, কারণ এটাও একটা লেভেল। সো এটা একটা এক্সাম্পল গেল। আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, সো এটা ডিলিট করে দিই। ইমিডিয়েট এখান থেকে চলে যাওয়া উচিত, অলরেডি চলে গেছে।
সো এটা তো আমরা লোকাল এক্সটার্নাল ক্লাস্টারের জন্য সিক্রেট ক্রিয়েট করে সেখানে লেবেল অ্যাড করে ওই লেবেল অনুযায়ী আমরা ওই ক্লাস্টারে অ্যাপ্লিকেশন বিল্ড করলাম। সো আমরা যদি সেম কাজটা লোকাল ক্লাস্টারে করতে চাই, অর্থাৎ ইন ক্লাস্টার, তাহলে সেটা কিভাবে করব? ওই সেম ওইটার মতোই, জাস্ট এনভায়রনমেন্ট অ্যাড করে দিব। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যদি বলি, এখানে লোকাল ক্লাস্টার সিক্রেট নামে একটা ম্যানিফেস্ট ফাইল আছে। এটা যদি ভিএস কোড থেকে ওপেন করি, আচ্ছা ভিএস কোড ক্লাস্টার, লোকাল ক্লাস্টার, ভিএস কোড থেকে যদি ওপেন করি, জাস্ট একটা লেভেল, এখানে কোনো বেয়ারার টোকেন বা এগুলো কিছুই নাই। কুবারনেটিস ডিফল্ট এসভিসি আগের মতোই, এনভায়রনমেন্ট ফ্রি স্টিজিং অ্যাড করে দিছি, আর এটা তো থাকবেই। আর সিক্রেট নাম হবে হচ্ছে লোকাল। সো আমি আর্গো সিডি ক্লাস, খুব দ্রুত এটা দেখাই দেই। আর্গো সিডি ক্লাস্টার লিস্ট, ইন ক্লাস্টার আছে অবশ্যই। ইন ক্লাস্টার যদি এই ফাইলটি অ্যাপ্লাই করি, দেন এটার নাম হবে হচ্ছে লোকাল। লোকাল একটা ট্যাগ লেগে গেল, এবং এনভায়রনমেন্টে ওইখানে আমরা যা দিব, এখানে আছে প্রি স্টিজিং। সো এই প্রি স্টেজিং দিয়ে যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন বা পড বিল্ড করতে চাই, তখন শুধু এই লোকাল ক্লাস্টারেই অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে। সো যদি আমি দেখাই, এলএস লোকাল ক্লাস্টার kubectl apply -f argo cd cluster list, ইন ক্লাস্টার হয়ে গেছে, এখন লোকাল। এবং এটা যদি লেবেল থাকে, সো এই অনুযায়ী আমি এখন একটা অ্যাপ্লিকেশন রান করব। ঠিক আছে, আমরা চেক করতে পারি kubectl get secrets, আমাদের এটার নাম ছিল হচ্ছে ইন ক্লাস্টার সিক্রেট। ঠিক আছে, সো ইন ক্লাস্টার সিক্রেট যদি ডিলিট করি, ডিলিট -f, ইন ক্লাস্টার সিক্রেটটা নেই এখন। আবার যদি অ্যাপ্লাই করি, গেট সিক্রেট, ইন ক্লাস্টার সিক্রেট। সো kubectl গেট সিক্রেট, সিক্রেটের নাম হচ্ছে ইন ক্লাস্টার সিক্রেট -n argo cd -show levels। আমাদের প্রি স্টেজিং লেভেলটা অ্যাড হয়েছে। আচ্ছা, সো আমরা যদি 2 নাম্বারটাতেই স্টেজিং অ্যাড করা আছে, আমরা এখানে জাস্ট প্রি স্টেজিং অ্যাড করে দিব। এখানে না রেখে আমরা ভিএস কোড থেকে এটা ওপেন করে দেই। ওপেন করে দেওয়ার পর প্রি স্টেজিং, এটা থাকুক, এটা হ্যাশ করা আছে, কন্ট্রোল এস। এই মুহূর্তে আমাদের কোনো অ্যাপ্লিকেশন নেই, আর্গো সিডি অ্যাপ লিস্ট কোনো অ্যাপ্লিকেশন নেই। সো আমি যদি এটা অ্যাপ্লাই করে দেই, অবশ্যই লোকাল ক্লাস্টারে অ্যাপ্লাই হওয়া উচিত kubectl, ডেফিনেটলি। আর্গো সিডি অ্যাপ লিস্ট,
লোকাল অ্যাপ্লিকেশন। আর এগুলো লোকালের সাথে অ্যাপ্লিকেশন কিভাবে আসলো সেটা আমরা এর আগে বলছি। আর্গো সিডি অ্যাপলিস্ট সিঙ্ক অ্যান্ড হেলদি, ঠিক আছে, ওই লেভেল অনুযায়ী, ক্লাস্টারের লেভেল অনুযায়ী এটাকে কল করছে এবং ওই অনুযায়ী অ্যাপ্লিকেশনটা বিল্ড হয়েছে, ঠিক আছে। সো আমরা এটা ডিলিট করে দেই। লোকাল ক্লাস্টার পোর্টগুলো ডেমলিশ হয়ে যাচ্ছে। আর্গো সিডি অ্যাপলিস্ট দিলে আমাদের এই মুহূর্তে কোনো অ্যাপ্লিকেশন কোনো ক্লাস্টারেই নেই। সো এভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো বিল্ড করতে পারি। এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সেটের সুবিধা। আমরা ক্লাস্টার জেনারেটরের উপর আরো একটা প্র্যাকটিস করব, যেখানে ভ্যালুস থাকবে। ভ্যালুস থাকবে এবং এই ভ্যালু দিয়েই আমরা কিভাবে কল করব সেটা দেখব, ঠিক আছে। সব আমাদের রেডি করাই আছে। এটা যদি আমরা দেখি, ভিএস কোড থেকে ওপেন করলাম, এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এতটুকু তো অ্যাজ ইউজুয়াল, এটা অ্যাপ্লিকেশন সেটের নাম। দেন স্পেসিফিকেশনে যদি যাই, স্পেক জেনারেটরস ক্লাস্টার, সিলেক্টর ম্যাচ লেভেলস, একটা হচ্ছে স্টেজিং, ভ্যালু, যদি ভ্যালু অ্যাড করি আমরা পাথ, হেলম, এনজেএনএক্স, ঠিক আছে, এবং নেম স্পেস হবে হচ্ছে স্টেজিং নেম স্পেস। এখন পাথ, হেলম, এনজেএনএক্স এটা কোথা থেকে আসলো, ঠিক আছে। সো এটা যদি আমরা সোর্সে দেখি যে রিপো ইউআরএল, এইটা আমাদের রিপোজিটরির ইউআরএল, টার্গেট রিভিশন মেইন ব্রাঞ্চ থেকে, দেন পাথ, এখানে বলা হয়েছে যে ভ্যালুজ ডট পাথ, ঠিক আছে। অর্থাৎ এই ডিরেক্টরির ভিতরে ভ্যালুজ ডট পাথ, ভ্যালুজ ভ্যালুজ ডট পাথ, এটা ভ্যালুজ তারপর ডট দিয়ে পাথ, ঠিক আছে। সো ভ্যালুজ ডট পাথে কাকে কাকে আমরা প্রথমে দিয়ে রাখছি, হেলম এনজেএনএক্স। আমাদের রিপোজিটরি এইখানে ভার্সন 03 আর্গো সিডি অ্যাপ্লিকেশনের পরে হেলম এনজেএনএক্স কেই ও কল করতেছে। বাট এখানে আমরা হেলম ভ্যালু থেকে, যারা হেলম জানেন তারা এটা ইজিলি বুঝতে পারবেন যে হেলম কিভাবে লেখে বা হেলম কিভাবে কাজ করে, ঠিক আছে। সো এটা ভ্যালুজ ডট পাথ থেকে আসতেছে। ভ্যালুজ ডট পাথের মান কি তাইলে কি তাহলে, ভ্যালুজ ডট পাথ হচ্ছে হেলম এনজেএনএক্স, ঠিক আছে। দেন নেম স্পেস স্টেজিং নেম স্পেস ক্লাস্টার আমরা ডিক্লেয়ার করলাম, ক্লাস্টার সিলেক্টর ম্যাচ লেভেলস প্রি স্টেজিং, এই দুইটা একটা স্টেজিং একটা প্রি স্টেজিং। দেন ভ্যালুজ ডট পাথ তো দেখাইলামই, ভ্যালুজ ডট পাথ ডিরেক্টরি অফ ম্যানিফেস্ট, এখানে ডিরেক্টরি অফ ম্যানিফেস্ট বলছে যে ভ্যালুজ ডট পাথ কোনটা, অর্থাৎ ভার্সন 03 আর্গো সিডি অ্যাপ্লিকেশনের ভিতরে ডিরেক্টরি অফ ম্যানিফেস্টো আছে, ঠিক আছে। সো ডিরেক্টরি অফ ম্যানিফেস্ট ভ্যালুজ ডট পাথ, তো ভ্যালুজ ডট পাথের ভিতরে ভ্যালুজ ডিরেক্টরি অফ ম্যানিফেস্টো আছে। আমরা যদি গিটহাব থেকে এটা চেক করি, ভার্সন 03 ডিরেক্টরি অফ ম্যানিফেস্ট প্রথমটা ছিল হেলম এনজেএনএক্স, আছে ভ্যালুজ ডট পাথ হেলম এনজেএনএক্স এ কল করছে। দেন পরেরটা হচ্ছে ডিরেক্টরি অফ ম্যানিফেস্ট, ঠিক আছে, ভ্যালুজ ডট পাথ
equal to directory of manifest. So values dot path ডিরেক্টর ম্যানিফেস্ট এখানে বলে দিয়েছে। আমি যদি এখান থেকে দেখি ভার্সন আর্গোসিটি অ্যাপ্লিকেশনের ভিতর ডিরেক্টর অফ ম্যানিফেস্ট আছে। ডিরেক্টর অফ ম্যানিফেস্টের ভিতর যে ম্যানিফেস্ট গুলো আছে এইটা নিয়ে এই ইনফরমেশন গুলো নিয়ে প্রি স্টেজিং যেটা প্রি স্টেজিং যে লেভেলটা আছে এটাতে অ্যাপ্লিকেশন বিল্ড হবে এবং ওটার নেম স্পেস হবে প্রি স্টেজিং এনএস। দেন টেমপ্লেট অ্যাপ্লিকেশনের দুইটা অ্যাপ্লিকেশনের যে ব্লু প্রিন্ট কিভাবে হবে নেম, যে তোমরা ক্লাস্টার ক্লাস্টার সিলেক্ট করছি গিট জেনারেটর এজ এ ক্লাস্টার, ক্লাস্টার যে নামে থাকবে তার সাথে অ্যাপ্লিকেশন অ্যাড করে দিবে। স্পেক ডেস্টিনেশন ভ্যালুজ ডট নেম স্পেস। সো ভ্যালুজ ডট নেম স্পেস ভ্যালু কোথা থেকে আসতেছে সেটা আমরা দেখি। ভ্যালুজ ডট নেম স্পেস অর্থাৎ ভ্যালুজে কি আছে। সো ভ্যালুজ ডট নেম স্পেস আমাদের উপর থেকে আসতেছে ভ্যালুজ ডট নেম স্পেস। সো প্রি স্টেজিং এনএস আর ভ্যালুজ ডট নেম স্পেস স্টেজিং এনএস এই দুইটা নামে নেম স্পেস ক্রিয়েট হবে। দেন পরেরটা হচ্ছে প্রজেক্ট ডিফল্ট সোর্স কোথা থেকে আসবে, রিপো ইউআরএল পাথ সিঙ্ক পলিসি অটোমেটেড এটা তো আমরা জানি। সো আমাদের এখান থেকে নেম স্পেস গুলো আমি ডিলিট করে দেই, কিউবসিটেল যেন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, কিউবসিটেল গেট এনএস ডিলিট এনএস এটা একটা, nginx ম্যানিফেস্ট এটা একটা, হেলম ইনগ্রেস লাগবে, এটা হলেই হবে। পরেরটা থেকেও ডিলিট করে দেই, কিউবসিটেল গেট এনএস স্টেজিং এনএস এক্সটার্নাল আর লাগবে না। সো তিন নাম্বারটাই তো আমরা দেখলাম। তিন নাম্বারটা হ্যাঁ, এটা যদি আমরা এখন অ্যাপ্লাইড করি আর্গো সিডি ক্লাস্টার সরি আর্গো সিডি অ্যাপ লিস্ট, আমাদের কোনো ক্লাস অ্যাপ থাকা উচিত না। তিন নাম্বারটা হচ্ছে থ্রি নাম্বার, আচ্ছা এলএল সিটেল অ্যাপ্লাই হাইফেন এফ শিফট ইনসার্ট। আমরা যদি গ্রাফ থেকে দেখি দুইটা অ্যাপ্লিকেশন অলরেডি সিঙ্ক অ্যান্ড হেলদিতে চলে আসছে। আচ্ছা, এটা লোকাল ক্লাস্টারে অ্যাপ্লিকেশনটা বিল্ড হয়েছে, সেকেন্ডটা হচ্ছে এক্সটার্নাল ক্লাস্টারে। সো ডিরেক্ট অফ ম্যানিফেস্টে রেপ্লিকা সেট করা ছিল একটাই হয়েছে, এটাতে রেপ্লিকা সেট 10টা করা ছিল 10টাই, মানে গিটে যা আছে ওইভাবে আসছে। ঠিক আছে, সো এইভাবে আমরা যদি আমাদের আরো ক্লাস্টার থাকে সেই ক্লাস্টার গুলোতেও দিতে পারি অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যেভাবে যেভাবে আসে ওই ওইভাবে আমরা অ্যাপ্লিকেশন গুলো বিল্ড করব। ঠিক আছে, সো এটাই ছিল মূলত ক্লাস্টার জেনারেটর। ক্লাস্টার জেনারেটর এর বাইরে কিছু নাই। ইভেন মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ইজ এতটুকুই কোনো কোথাও অ্যাপ্লাই হয় না। ঠিক আছে? কারণ প্রজেক্টগুলো এত দ্রুত আসে যে আহ, এখন এখন ফাংশনাল করে দিলেই বাঁচা যায়। এগুলোর জন্য তো একটা নির্দিষ্ট সময় লাগবে। সো আমি দেখছি যে অনেক প্রতিষ্ঠানেই ফ্রেন্ড সার্কেল তো আরো অনেক জায়গায় আছে, অনেক প্রতিষ্ঠানে আছে, তাদের সাথে কথাবার্তা হয়, তো অনেকে এগুলো অ্যাপ্লাই করে না, বাট আমরা শিখবো। প্রোডাকশন
ওয়েতে আমরা এগুলো শিখব ফর বেটার সার্ভিস। ডিলিট করে দিলাম, আমাদের অ্যাপ্লিকেশনগুলো অলরেডি চলে গেছে। সো এখন আমরা, এটা তো ক্লাস্টার জেনারেটরগুলো, এখন আমরা শিখবো হচ্ছে গিট জেনারেটর, ঠিক আছে। সো গিট জেনারেটর নিয়ে যদি বলতে হয়, সাথে আর্গো সিডি অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন সেট, এটা আর্গো সিডি অ্যাপ্লিকেশন সেটের গিট জেনারেটর ব্যবহার করা হয় গিট রিপোজিটরি থেকে অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেশন সেটের মাধ্যমে জেনারেট করে আমাদের যে আর্গো সিডি ক্লাস্টার আছে সেখানে বিল্ড করে দিবে। সোজা কথায় যদি বলা যায় যে গিট রিপোতে যত ফাইল ফোল্ডার প্যাটার্ন ম্যাচ করবে অ্যাপ্লিকেশন সেট সেগুলো সেগুলো নিয়ে, সেই রিসোর্সগুলো নিয়ে অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশন বিল্ড করবে। সো আমাদের গিটের যদি অ্যাপস নামে কোনো ফোল্ডারের ভিতর থাকে, যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড, দেন ডাটাবেজ, দেন মনিটরিং, এগুলো যদি থাকে এবং ওই অ্যাপসকে যদি আমরা কল করে দেই, অ্যাপসের এই এই অ্যাপসের ভিতরে যে ম্যানিফেস্টগুলো নিয়ে আছে এইগুলোকে নিয়ে অ্যাপ্লিকেশন বিল্ড করবে। সো অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশন বিল্ড করে দিবে। ইভেন ওইখানে যদি রেপ্লিকেশন সেট 2 করা থাকে, দুইটা রেপ্লিকা সেট হবে। যদি দুইটা কেটে দিয়ে 10টা করে দেয়া যায়, 10টাই হবে। সো মজার বিষয় হচ্ছে ডেভেলপার যখন গিটহাবে কোড পুশ করবে, ঠিক আছে, সেগুলো আহ, কি- যদি ওয়েব হুক ট্রিগার আছে, তারপরে এগুলোর মাধ্যমে অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি বিল্ড হয়ে ক্লাস্টারে অ্যাপ্লাইড হবে। বাট আর্গো সিডির অল্টারনেট আর একটা আছে ফ্লাক্স সিডি বলে, ওটাও অনেক পপুলার। আমি ফ্লাক্স সিডির উপরও ভিডিও দিব। অ্যাকচুয়ালি সময় স্বল্পতা কাজের জন্য ভিডিও করাও, রেকর্ড করাও একটা, যাই হোক, আমি ফ্লাক্সের উপরেও আমি ভিডিও দিব। সো আমরা গিট জেনারেটর নিয়ে কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসিপ্ট। সো আমরা এক্সাম্পল নিয়েই কথাবার্তা বলি। এক্সাম্পল যত আর&ডি করব তত আমাদের ব্রেন শার্প হবে। সো আমরা শুরু করি। গিট জেনারেটর, এখানেই সব রেডি করা আছে, এলএস, এবং এগুলো গিটহাবে পোস্ট করা আছে। আপনারা এটা ইজিলি ক্লোন করে আর&ডি করতে পারবেন গিট জেনারেটর। এবং আরেকটা কথা বলি, ক্লাস্টার জেনারেটর গিট জেনারেটরের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে গিট জেনারেটর। মোস্ট অফ দ্য কোম্পানি গিট জেনারেটরকে বেশি ফলো করে। সো গিট জেনারেটরের উপর যদি আমরা সিডি ডিরেক্টরি সাবটাইটেল এলএস git generator example on open with VS Code, এখানে বলে দিছি যে এটা অ্যাপ্লিকেশন সেটের নাম, স্পেক জেনারেটর গিট ডিরেক্টরিজ উইথ পাথ ভার্সন অ্যাপ্লিকেশন সেট, অর্থাৎ গিট জেনারেটর পরে যা আছে রিসোর্স স্টার, এইগুলো নিয়ে আমাদের একটা অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে। আর রিপো ইউআরএল তো আছেই, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। তারপরে আমি বলে দেই টেমপ্লেট মেটাডাটা নেম, পাথ ডট বেজ নেম অ্যাপ্লিকেশন। সেসব মানে গিট ডিরেক্টরির নাম অনুযায়ী অ্যাপের নাম তৈরি হবে। সেটা কেমন? গিট ডিরেক্টরি, তাহলে আমরা এখানে যাই রিসোর্সে, ভার্সন 09, ও শিট, ভার্সন 09,
গিট জেনারেটর রিসোর্স আছে। এখানে আছে হচ্ছে গিট জেনারেটর রিসোর্সের পরে স্টার দিছি, রিসোর্সের পরে স্টার, অর্থাৎ এখানে আছে হেলম এনজেনেক্স ম্যানিফেস্ট, এনজেনেক্স হেলম এনজেনেক্স ম্যানিফেস্ট। সো এটার সাথে মাইনাস হাইফেন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, দিয়ে আমাদের হচ্ছে মানে অ্যাপ্লিকেশনের নাম ক্রিয়েট হবে, ঠিক আছে, পাথ ডট বেজ নেম। দেন পাথ ডট বেজ নেম এটার সাথে নেম স্পেস ক্রিয়েট হবে, অর্থাৎ হেলম এনজেনেক্স মাইনাস নেম স্পেস, দেন হেলম ম্যানিফেস্ট আছে না, এটার সাথে নেম স্পেস ক্রিয়েট হবে, এনজেনেক্স ম্যানিফেস্ট হাইফেন এনএস আছে। এটা নিয়ে এটা হেলম বুঝলে এটা পারা যাবে, বোঝা যাবে আর কি। তো এইভাবে নেম স্পেস ক্রিয়েট হবে, দেন সার্ভার, ডিফল্ট সার্ভার, প্রজেক্ট ডিফল্ট, সোর্স, পাথ, পাথ কোথা থেকে আসছে এটা, উপরে পাথ, এখান থেকে আসবে পাথ, এবং রিপো ইউআরএল এটা, টার্গেট রিভিশন মেইন, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। সো এটা যদি আমরা অ্যাপ্লাই করি, আর্গো সিডি অ্যাপ লিস্ট, আমাদের কোনো অ্যাপ নাই, kubectl apply হাইফেন এফ শিফট ইনসার্ট আর্গো সিডি অ্যাপ লিস্ট, আমাদের অ্যাপ্লিকেশনের নাম হয়েছে nginx helm। আমরা আবার চেক দেই, nginx helm এর সাথে হচ্ছে অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়েছে, দেন nginx manifest এটার সাথে অ্যাপ্লিকেশন অ্যাড হয়েছে, অ্যাপ্লিকেশনের নাম আছে। যদি নেম স্পেস নোটিশ করা যায়, এটাও সেম, nginx helm নেম স্পেস nginx manifest নেম স্পেস। সো আমরা দেখি, এবং twice pod twice application are healthy, kubectl get ns, দুইটা নেম স্পেস ক্রিয়েট হয়েছে, kubectl get all মাইনাস n হাইফেন n, যদি নেম স্পেস দেই, এখানে সার্ভিসগুলো ফাংশনাল। পরেরটা যদি দেই, শিফট ইনসার্ট, এখানে তিনটা রেপ্লিকা দেয়া। সো পরেরটা হচ্ছে ফাংশনাল, kubectl get all মাইনাস ও ওয়াইড ডিটেলস দেখার জন্য, কোন আইপি পাইছে, কত আইপি পাইছে, কোন নোডে অ্যাপ্লিকেশন বিল্ড হয়েছে। সো এটা ওয়ার্কার 01, অর্থাৎ আমার মাস্টার নোডের যে সেকেন্ড ওয়ার্কার নোডে বিল্ড হয়েছে আর কি। সো হিসেব অনুযায়ী আমাদের কোনো এখানে অ্যাপ্লিকেশন বিল্ড হয় নাই, কারণ আমরা বলে দেই নাই kubectl get all, kubectl get ns, রিসেন্ট এখানে কোনো নেম স্পেস ক্রিয়েট হয় নাই। সো যেহেতু রিসেন্ট কোনো নেম স্পেস ক্রিয়েট হয় নাই, এখানে পড ফাংশনাল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। সো এইভাবে আমরা গিট জেনারেটরে একটা এক্সাম্পল দেখলাম, এইভাবে আমরা ডিরেক্ট গিট জেনারেটর থেকে অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি। সো এটা আমি ডিলিট করে দেই। এটা একটা এক্সাম্পল গেল। মূলত এখানে আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু আমি এটা নোট করে রাখছিলাম, নোটে আমার প্রশ্নটা লেখা আছে, যে প্রশ্ন আসতে পারে যে এখানে দুইটা অ্যাপ কেন কল করছি, ঠিক আছে, মানে সেম অ্যাপ্লিকেশনের সেম ক্লাস্টারের ভিতরে দুইটা অ্যাপ্লিকেশন কেন কল করছি, ঠিক আছে।
একটা একটা করলেও তো আমরা টেস্ট করতে পারতাম। বেসিক্যালি প্রশ্নটা আহ, এই জন্য আমি লিখে রাখছিলাম, প্রশ্নটা আমার মাথায় আসছিল, হয়তো আপনাদের মাথায় আসতে পারে, যার জন্য শেয়ার করতেছি। হ্যাঁ, টেকনিক্যালি অ্যাপটা রান করানো যেত, বাট এখানে যদি আমার ব্যাকএন্ড থাকে, ফ্রন্ট এন্ড থাকে, ডাটাবেস থাকে, মনিটরিং থাকে, আবার বিলিং থাকে, পেমেন্ট থাকে, অথেন্টিকেশন থাকে, ঠিক আছে। সো এই জন্য আমরা দুইটা অ্যাপ্লিকেশন বিল্ড করে দেখছি, অর্থাৎ রিসোর্সের পরে স্টার দিছি, রিসোর্সের পরে যা দিব, যে ম্যানিফেস্ট গুলো দিব, ঠিক আছে, ওই ম্যানিফেস্ট গুলো নিয়েই অ্যাপ্লিকেশন বিল্ড হবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে বিষয়। তারপরে আমরা লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে গিট জেনারেটর, এটা ফাইল বেস। গিট গিট ফাইল বেসড গিট জেনারেটর। তো সেটার এক্সাম্পলটা আমরা দেখি। এটা হচ্ছে 2 নম্বর এক্সাম্পল। আমি আগে বিষয়টা এক্সপ্লেন করে দেই। এখানে অলরেডি সুন্দর করে এক্সপ্লেন করাই আছে। অ্যাপ্লিকেশন সেট মেটাডাটা নেম, এটা অ্যাপ্লিকেশন সেটের নাম। নেম স্পেস আর্গো সিটি, স্পেক জেনারেটর, গিট রিপো ইউআরএল, ডিভিশন মেইন, ফাইলস। ফাইলস হচ্ছে ফাইলসকে আমরা এখানে কিভাবে কল করতে পারি। ফাইলস এর ভিতরে পাথ, এটা কিউসিডিএল এক্সপ্লেন অ্যাপ্লিকেশন করলে এটা ওইভাবে স্টেপ বাই স্টেপ লেখা। আহ, আমি এটাই ফলো করি, মানে এক্সপ্লেন করেই চেষ্টা করি লেখার জন্য, যেন, কারণ অ্যাজ এ হিউম্যান বিহেভিয়ার সবকিছু মনে থাকবে না। স্টেপ বাই স্টেপ কি আছে দেখলে একটু মনে পড়লো, এখন তো এই আসছে, সেখান থেকেও বের করা যায়। সো পাথের ভিতর আছে হচ্ছে ভার্সন, গিট জেনারেটর, ক্লাস্টার কনফিগ, স্টার স্টার। স্টার স্টার মানে হচ্ছে সব সাব ডিরেক্টরি রিকারসিভলি কল করবে, ঠিক আছে। অর্থাৎ স্টার স্টারের ভিতর ক্লাস্টার কনফিগের পরে যেসব ফোল্ডার আছে, রিকারসিভলি যা আছে, সবগুলোতে config ডট জেসন ফাইলে যা আছে, config ডট জেসন ফাইলের ভিতর যা আছে ওইটা ফলো করে অ্যাপ্লিকেশন বিল্ড করবে। দেন টেমপ্লেট, এটা অন কাইন্ড অফ ব্লু প্রিন্ট। দেন তার মেটাডাটা থাকবে, অ্যাপ্লিকেশনের মেটাডাটা, জেনারেটেড অ্যাপ্লিকেশনের মেটাডাটা, নেম কিভাবে কল করবে, ক্লাস্টার নেম, সরি, ক্লাস্টার নেম মাইনাস অ্যাপ্লিকেশন। সো config.json ফাইলের ভিতর যে ক্লাস্টার নেমটা থাকবে, আমি দেখাই যে কিভাবে আছে এটা। ভার্সন 09-এ যদি যাই, গিট জেনারেটর ক্লাস্টার কনফিগ, আই থিঙ্ক, ক্লাস্টার কনফিগ, একটা আছে প্রি স্টেজিং config.json। আমি আবার দেখাই, ক্লাস্টার কনফিগের পরে আমি স্টার স্টার দিছি। স্টার স্টার দিছি এই কারণে, কারণ আমার মাল্টিপল ডিরেক্টরি থাকতে পারে। এটা প্রি স্টেজিং, এখানে আমি ডাটাবেস দিলাম, এখানে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড এভাবে আমি দিতে পারি। সো এখানে config.json ফাইলের ভিতরে ক্লাস্টার নেম কি আছে, যে নেম আছে প্রি স্টেজিং, ঠিক আছে। সো প্রি স্টেজিং এর সাথে ও অ্যাপ্লিকেশন অ্যাড করে দিবে, ঠিক আছে। ক্লাস্টার নেম এখানে বলে দিছি, config.json ক্লাস্টার নেম ভ্যালুজ নিয়ে অ্যাপ বানাবে। নেম আছে কি প্রি স্টেজিং, প্রি স্টেজিং অ্যাপ্লিকেশন, ঠিক আছে। দেন এটা রিপো ইউআরএল, টার্গেট রিভিশন মেইন, পাথ, ক্লাস্টার পাথ, অর্থাৎ config.json ফাইলের ক্লাস্টার পাথ ভ্যালু ব্যবহার করে হচ্ছে পাথটা কল করবে, ঠিক আছে। সো config.json এ কি আছে দেখি।
ভার্সন 0 ডিরেক্টরি অ্যাপ ম্যানিফেস্ট, ঠিক আছে। ডিরেক্টরি অ্যাপ, সো যদি 03 তে যাই, ডিরেক্টরি অ্যাপ ম্যানিফেস্ট, ঠিক আছে। সো ডিরেক্টরি অফ ম্যানিফেস্টের ভিতরে যা আছে ওইটাও অ্যাজ এ পাথ হিসেবে কল করবে, এবং এইখান থেকে এই ম্যানিফেস্ট গুলো নিয়ে অ্যাপ্লিকেশন বিল্ড করবে। দেন আরেকটা কি আছে, ডেস্টিনেশন ক্লাস্টার অ্যাড্রেস। সো কনফিগ.json এর ভিতর ক্লাস্টার অ্যাড্রেস আমাদের দেয়াই আছে, ঠিক আছে। তাহলে ওইভাবে ক্লাস্টার ডিপ্লয় করবে। দেন নেম স্পেসও ক্লাস্টার ডট নেম স্পেস, অর্থাৎ ফাইল, যেটা আমরা বুঝলাম যে ফাইল সিলেক্ট করলে config.json ফাইলে যেভাবে আমরা বলে দিব, এখানে আমি config.json ফাইল নাম দিয়েছি, অন্য নাম যে কোনো নাম দিয়েও যেভাবে যা নাম দিব ওইভাবে আমরা কল করব। সো ক্লাস্টার নেম স্পেসও সেম, যে ক্লাস্টার নেম স্পেস এখানে কি দেয়া আছে, গেট জেনারেটর স্টেজিং দেখি config.json, যে ক্লাস্টার ডট নেম স্পেস। সো ক্লাস্টার ডট নেম স্পেস আছে স্টেজিং, সো ওইভাবে আমাদের নেম স্পেসটা কল হবে, ঠিক আছে। যেমন এখানে আছে কি নেম স্পেস স্টেজিং এনএস, বাকিটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই, ঠিক আছে। সো আমরা যদি এটাই আমাদের লাস্ট আর অ্যাপ্লিকেশন সেটের লাস্ট এক্সাম্পল, আর্গো সিডি অ্যাপ লিস্ট স্টেজিং প্রি স্টেজিং, ওকে। একটা হচ্ছে প্রি স্টেজিং অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে স্টেজিং অ্যাপ্লিকেশন। সো প্রি স্টেজিং কেন আসলো আর স্টেজিং এ বা কেন আসলো, এটা যে config.json ফাইল, আমরাও যেভাবে config.json ফাইলে যেভাবে বলছি, সো ওইভাবে আসছে। যদি আবার রিপো থেকে দেখি, স্টেজিং স্টেজিং এর সাথে অ্যাপ্লিকেশন আসছে, পরেরটা হচ্ছে প্রি স্টেজিং এর সাথে, স্টেজিং প্রি স্টেজিং config.json প্রি স্টেজিং অ্যাপ্লিকেশন, প্রি স্টেজিং অ্যাপ্লিকেশন নেম স্পেস গুলো ওইভাবে আসছে। এখানে যদি নেম স্পেস থাকে, নেম স্পেস প্রি স্টেজিং এনএস, পরেরটা আসছে হচ্ছে স্টেজিং এনএস। স্টেজিং এর ক্লাস্টারের নাম ছিল ডেভঅপস বাংলা, আর প্রি স্টেজিং এর ক্লাস্টার ছিল লোকাল। যদি আর্গো সিটি ক্লাস্টার লিস্ট দেখি, লোকাল ডেভঅপস বাংলা। সো এইভাবে আমরা অ্যাপ্লিকেশন সেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন গুলো বিল্ড করতে পারি। সো আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা যে কি নিয়ে, পরের ক্লাসে আই থিঙ্ক আর্গো রোল আউট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই।